এইবার মানুষটাকে ইন্তেকাল করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব তার সন্তান সন্ততির পাড়া প্রতিবেশীর যে তার কাফন দিতে হবে, তাকে গোসল দিতে হবে। কাফন গোসল দেওয়ার পরে তার জানাজা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করো। যারা যারা মানুষের মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে নেকি পাবে, এবং যদি জানাজায় মানুষ বেশি হয় তারা যদি দোয়া করে এই দোয়ার বদলায় যার জানাজা পড়া হচ্ছে তারও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনারা জানাজাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার কদমতলির আমি অনেক জায়গায় উদাহরণ দিই যে এখানে একটা কানুন লাগু করা হয়েছে। কানুনটা হলো এই, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার সন্তান সন্ততিরা যদি নামাজ না আদায় করে জানাজা ফিল্ডে তাকে কান ধরে ঘোরাঘুরি করা হবে। এটা হচ্ছে এখন হুজুর? এই মাশাআল্লাহ, নজিরবিহীন একটা কাজ যে বাপ তোমার মরে গেছে তার জানাজা পড়বো, কিন্তু তুমি বেনামাজি কেন? তুমি নামাজ আদায় করো না কেন? এই জন্য তোমার শাস্তির জন্য, এটা হলো সামাজিক শাস্তি। সমাজ একটা নির্ধারণ করেছে যে তোমার বাপ মরণের কালে চলে গেছে, তারপরে তুমি নামাজ ধরোনি, এই জন্য এটা শাস্তি দেওয়া হয়েছে। এটাকে আমরা সমর্থন করি, এটাকে আমরা ভালো বলি যে খুব ভালো কাজ করছেন, করেন গা। এতে আমাদের নামাজি বাড়বে না কমবে? এই জন্য বাড়বে না কমবে? মুসলমান এই জন্য অন্যান্য জায়গা থেকে কদমতলিতে নামাজি বেশি পাওয়া যায়, এটা কিন্তু একটা সঠিকই কথা। মুসলমান যাই হোক, তাকে আপনি জানাজা পড়ে নেবেন। জানাজা পড়ার পরে যদি পারেন জানাজার ফিল্ডে জানাজা শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32 একের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। অর্থাৎ দয়ার নবী মায়ার নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কোন মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ হয়ে যাবার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? দোয়া করবেন কি করবেন না? দোয়া করবেন, পারলে করবেন। আর যদি আপনি দোয়া করতে না পারেন, কমসে কম মারামারি করবেন না। যারা দোয়া করছে তাকে শান্তিতে করতে দিতে হবে। এখানে বাড়াবাড়ি করে যদি বলেন না এই দোয়া চলবে না, এই দোয়াটা হলো বেদাত, এই কথাটা আপনার বলা চলবে না। অতঃপর আপনি ওই মৃত ব্যক্তিকে নিয়ে আপনার কবরে নামাবেন। কবরে নামানোর পরে আপনি বাঁশ অথবা কাঠ যে কোনো একটা জিনিস দিতে পারেন। দেওয়ার পরে আপনি উপরে মাটি দিবেন। মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে নামাবেন সেই সময় আপনাকে দোয়া পড়তে হয়। মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় দোয়াটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আপনার সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 16-17 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামাতে হবে, যারা কবরে নামবে এই কোনো জাহিল কোনো মূর্খকে না, যারা জানে দোয়া শিখেছে তারাই কবরে নামবে। কবরে নামানোর পরে আপনার যেন ওই মৃত ব্যক্তিকে যখন কবরে নামাবে, এই নামাচ্ছে ভাব, এই নামাচ্ছে সেই সময় একটি দোয়া পড়তে হয়। কি দোয়া? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সেই সময় দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া ভাই? বিসমিল্লাহ। বলুন বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি পড়তে যারা জানবে তারাই কবরে নামবে, তারাই বাপমা বা কবরে জানা মৃত ব্যক্তিকে নামাবে। এটা হলো বিধান। কিন্তু অনেকগুলো মানুষ আছে দৌড়িয়ে কবরে নেমে যাবে, দোয়া জানে না। আছে না নাই?
আছে না? এ মুসলমান, আপনাকে বলতে চাই দোয়া শিখতে টাইম কতটা লাগে? খবরদার, হোশিয়ার। দোয়া যারা জানে তাদেরকে কবরে নামান। তারপরে কবরে নামানোর পরে মৃত ব্যক্তি শুইয়ে দিলেন, একটু হালকা ওই আপনার মাথাটাকে পশ্চিম দিকে করে দিলেন, হালকা, খুব বেশি ঘুরানোর কথা প্রয়োজন নাই, হালকা আপনি পশ্চিম দিকে করে দিলেন। তারপরে আপনি উঠে যান, উঠে যাওয়ার পরে কাঠ ফাট দিয়ে দিয়ে তারপরে মাটি দিতে হবে। বর্তমান কিছু মানুষ আছে যারা মাটি দিতে চায় না, জানাজা হয়ে গেল দৌড়িয়ে পালিয়ে গেল, আর মাটি দিতে চায় না। ভাই, যেভাবে জানাজা পড়াটা হলো সুন্নাত, জানাজা পড়াটা হলো আপনার কি ফারজে কিফায়া, তদরূপ মাটি দেওয়াটাও হলো সুন্নতে রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। মাটি দেওয়াটা কি সুন্নত না বেদাত? আচ্ছা, আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি এক দিক থেকে যাচ্ছি বা মুসলমান, আপনাকে বলতে চাই মাটি দেওয়াটাও হলো সুন্নত। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জানাজা পড়তেন, মাটি দেওয়ার আগে বাড়িতে আসতেন না, সেই সাহাবীকে মাটিও দিতেন। এই জন্য বলছি মুসলমান, আপনার দায়িত্ব কর্তব্য, আপনি মাটিও দিবেন। তবে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? কোন দোয়া পড়তে হবে ভাই? আপনাদের এলাকায় সাইফি ভাইরাও আছে, হানফি ভাইরাও আছে। আমি গালি দিতে চাই না বাপ, হানফি সাইফি উভয়টাই আছে। সাইফিরা আজ থেকে 10-15 বছর আগে তারাও মাটি দেওয়ার সময় দোয়া করত। আমরা হানফিরা এখনো দোয়া করি। মুসলমান, মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ি কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি। তারাও পড়তো, আমরাও পড়ি, কিন্তু তাদের কিছু মৌলবি বার হয়েছে, এরা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই দোয়া পড়া যাবে না, এই দোয়া পড়াটা হলো বেদাত। তাই আপনি দেখবেন সাইফি ভাইদের মধ্যে অনেক মানুষ এই দোয়া পড়া বাদ দিয়ে দিয়েছে। আছে না? নাই আছে না? বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হলো এই, আমরা পড়বো কি পড়বো না ভাই? এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাটি দিতে গেছেন, মুসলমান মাটি দেওয়ার সময় দুয়াটা কি পড়েছেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো কবরে নামানোর সময় পড়েছেন, কিন্তু মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়েছেন? এই প্রসঙ্গে হাদিস লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদের হাদিসের কিতাব মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,187। কত নাম্বার হাদিস বললাম? 22,187। এই 22,187 মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহর 3-4 কন্যা ছিল বা রাসূলুল্লাহর 4টা বেটি ছিল। এক বেটির নাম হলো উম্মে কুলসুম, আর এক বেটির নাম হলো হযরতে জাইনাব, এক বেটির নাম হলো হযরতে ফাতিমা, আর এক বেটির নাম কি? হযরতে রুকাইয়া। কি নাম? হযরতে রুকাইয়া। এই 4 বেটির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন, কিন্তু হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের আগেই ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ নিজ বেটিকে মাটি দিতে গেছেন। ভাবুন বাপ, রাসূলুল্লাহ নিজের বেটিকে মাটি দিতে গেছেন। মাটি দেওয়ার সময় রাসূলুল্লাহ দোয়া পড়ছেন। হাদিসটির মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ রাসূলুল্লাহ নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যখন মাটি এই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে রেখে দেওয়া হলো, সেই সময় রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাটি দেওয়ার সময় পড়েছে কি পড়েননি ভাই? এই পড়েছেন কি পড়েননি? তাহলে দোয়াটি পড়া এটা সুন্নত হবে না বেদাত? এই জোরে বলতে হবে, সুন্নত না বেদাত? এটা সুন্নত। এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না এটা বেদাত, তো মাস্টার ডাক্তার নায়ক খলনায়করা একদিকে, আমার রাসূলুল্লাহ একদিকে, আপনারা যাবেন কোন দিকে? তো আপনাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান
সেই দিকে এই জন্য অনেকগুলো মানুষ বাদ দিয়ে দিয়েছে। যারা হাদিস পড়ে না, যারা হাদিস বুঝে না, তারা এই দোয়া বাদ দিয়ে দিয়েছে। সুন্নিরা চালাচ্ছে, আগামী তো চালাতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আরেকটা হাদিস নিন। মুসলমান আপনারা কবরে যাবেন, মাটি দিবেন কয়বার? কয়বার জি? তিনবার। তিনবার যখন মাটি দিবেন, মুসলমান অনেকগুলো মানুষ বলতে পারে তিনবার মাটি দেওয়ার দরকার কি? একবার তো মাটি দেওয়া হয়ে গেছে, আর মাটি দেওয়ার প্রয়োজনটা কি? তিনবার মাটি দিচ্ছেন। আর এই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, এটা একবারই পড়ছেন না, একবার পড়ছেন মিনহা খলাকনাকুম, আর একবার পড়ছেন ওয়া ফিহা নুইদুকুম, আর একবার পড়ছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনবারে যে তিনটা পড়ছেন, এটা পড়া যাবে কি যাবে না? আমি যদি হাদিস দিয়ে আপনাদের ব্যথা লাগবে ভাই, এই দলিল দিব কি দিব না? যারা যারা দলিল শুনতে চান, দালালি নয় বাপ। আজকে মানুষ শিক্ষিত হয়ে গেছে, মানুষের দলিলের প্রয়োজন আছে। কোন মৌলবি কি বলবো, আপনার কোন মাস্টার কি বললো, এটা আমাদের দেখার নাই। হাদিসে যেটা আছে সেটা আমরা করব কি করব না? তাই হাদিস দিতে চাই। যদি শুনতে চান একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিয়ে দিন।